নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগে স্বাগত। আমাদের মাঝামাঝি একটু হালকা পাতলা খাবার খেতে ভালো লাগে, তাই আমি রান্না করেছি আজকে খুব সাধারণ পনিরের তরকারি। পনিরের তরকারিতে আমি আলু আর মটরশুঁটি ব্যবহার করব, তাই সেটা একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে আলুটা একটু সফট হয়। আলু মটরশুঁটিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি পনিরগুলো পিস করে নিলাম। দেখো কেমন ডুমো ডুমো করে কেটেছি, এখানে কোনো নুন মাখাইনি। পনিরটা পিস করতে করতে আলু আর মটরশুঁটি ভাপানো হয়ে গেল। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই তেলে আমি পনিরটাকে ভেজে তুলব। পনির ভাজার জন্য যে তেলটা আমি দিলাম সেই তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। যদি তেলটা ভালো করে গরম না করি তবে পনিরের মধ্যে সর্ষের তেলের কাঁচা গন্ধটা থেকে যায়। পনিরটা তেলে দেওয়ার সময় খুব সাবধানে তেলে দিতে হয়, নয়তো অনেক সময় এই পনির ঠান্ডা হওয়ার কারণে তেল ছিটকে যায়। পনিরগুলো এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড ভেজে নেব। যেহেতু আমি এটা পনিরের ঝোল করব তাই একটু কড়া ভাজা করব। আর পনিরটা ভেজে নিয়ে আমি নুন জলে ডুবিয়ে রাখবো। নুন জলে পনিরটা সরাসরি দিয়ে দিলে কি হয়, পনিরের ভেতর নুনটা প্রবেশ করে এবং পনিরটা খুব সফট হয়। তরকারি রান্না করার পর তরকারিটা ঠান্ডা হলেও পনিরটা কিন্তু রাবারের মতন শক্ত হয়ে যায় না। আর সরাসরি যদি আমি ঝোলের মধ্যে দিয়ে দিই তখন পনিরটা অনেক সময় রাবারের মতন শক্ত হয়ে যায়। আজকের পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেল, আর একটু কম ভাজলেই ভালো হতো। যাই হোক, ভাজা যখন হয়ে গেছে কিছু করার নেই, আমি ধীরে ধীরে নুন জলে সম্পূর্ণ পনিরটাকে ডুবিয়ে দিচ্ছি। এই দেখো, এমনি করে যদি আমি 5 মিনিট ডুবিয়ে রাখি তবে পনিরটা ভীষণ সফট হবে এবং খেতেও ভালো হবে। যাই হোক, মাঝে মাঝে তো আমাদের একটু হালকা পাতলা খেতে ইচ্ছেই করে, বলো? সবসময় তো তেল ঝাল মশলা খেতে ইচ্ছে করে না, তাই আজকে আমি সেরকমই খুব সাধারণ রান্না করব। এবার চলো দেখি। আমি কড়াইতে খুব সামান্য সর্ষের তেল দিয়েছি। এই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে আমি ফোড়ন দিলাম। সেই ফোড়নের মধ্যে আমি এবার দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে নেওয়া আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আলুটা আমি 70% ভেজে নেব। এরকম করে যদি আমি আলুটা ভেজে নিই তবে ঝোল এবং আলু দুটোই খুব সুস্বাদু হয়। সেই ঝোলের মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভারও আসে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড আদাটা আমি সরাসরি ঝোলে না দিয়ে বা আগে পরে না দিয়ে আমি এমনি করে তেলের মধ্যে ভেজে নিই, তবে আদার থেকে কখনো তেতো ভাব আসে না। অনেক সময় আদা বেশি হয়ে গেলে আদাটাও তেতো তেতো লাগে, তাই আমি একটু তেলের মধ্যে দিয়ে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি আদার সাথে সাথে টমাটোটা আগে একটু ভেজে নেব। টমাটো তেলের মধ্যে দিলে পরে টমাটোর থেকে একটা সুন্দর কালার বের হয়, তখন ঝোলটাও খেতে ভালো হয়। এবার আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এগুলো দিয়ে আমি একটু সাঁতলে নেব। মটরশুঁটিটা যেহেতু আগেই ভাপানো ছিল সেই জন্য আমি একটু পরে দিলাম। যদি ভাপানো না থাকতো তবে আলুর সাথে সাথে আমি মটরশুঁটিটাকেও দিয়ে দিতাম, তবে ভালো সেদ্ধ হতো। এখানে তো আলাদা করে সেদ্ধ করার কিছু নেই, আগেই ভাপানো ছিল, তাই একটু পরেই দিলাম। আজকের আমার টিপস হচ্ছে, বাজার থেকে যদি একবারে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে আসি তখন সেই লঙ্কাটাকে আগে ধুয়ে নিয়ে তারপর বোটা ছাড়িয়ে জল ঝরিয়ে যদি আমরা একটা প্লাস্টিকে পেঁচিয়ে বা নিউজ পেপারে পেঁচিয়ে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তবে কাঁচা লঙ্কা অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে। আলু, মটরশুঁটি এবং মশলাটা খুব ভালোভাবে সাঁতলানো হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব পনির যে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, সেই নুন জলটা দিয়ে দিই। ধীরে ধীরে নুন জলটা দিয়ে দিলাম, সাথে আমি পনিরটাও দিয়ে দিলাম। যেহেতু আমার আলু আর মটরশুঁটিটা আগে থেকে সেদ্ধ করা ছিল তাই খুব একটা সময় লাগবে না। প্রয়োজন হলে আমি এখানে আরেকটু জল দেব। আমার এটুকু জলেই হয়ে যাবে, ব্যাস, আর জল দিতে হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ব্যালেন্সের জন্য সামান্য চিনি।
আজকে আমি এই তরকারিটাতে কোনো ঘি বা গরম মশলার ব্যবহার করব না, দেব সামান্য ধনেপাতা। তবে বন্ধুরা, তোমরা যদি আজকে আমার চ্যানেলটি নতুন দেখে থাকো তবে আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটি তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিও, আমার খুব ভালো লাগবে। তোমরা যদি আমার সাথে থাকো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আমার এই সিম্পল রান্নাটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তবে আমার ভিডিওতে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।